সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, উপাসক উপাসিকাবৃন্দ, সবার মঙ্গল কামনায়, কল্যাণ কামনায় মৈত্রী পূর্ণচিত্তে পুণ্যদান করছি। যে প্রসঙ্গ নিয়ে আজকে একটু আলোচনা করব সারসংক্ষেপ, তা হচ্ছে আমাদের যে আসন্ন বর্ষাব্রত, বর্ষাবাস, বৌদ্ধ সমাজে ওয়া নামে যেটা সর্বাধিক পরিচিত। এই বর্ষাব্রত 2026 সালের বর্ষাব্রত চলতি মাসের 29 তারিখ শুভ আষাঢ়ী পূর্ণিমা উদযাপনের মধ্য দিয়ে শুরু হবে এবং বুদ্ধের প্রজ্ঞপ্তিত বিধান অনুযায়ী, বিনয় অনুযায়ী আষাঢ়ী পূর্ণিমার পরের দিন পূজনীয় ভিক্ষু সংঘরা যার যার নির্বাচিত স্থানে, মনোনীত স্থানে টানা 3 মাসের বর্ষাব্রত অনুষ্ঠান করবেন। অর্থাৎ এ মাসেই পুরোদমে বর্ষাবাস বা ওয়া শুরু হতে যাচ্ছে। এটা তো নতুন কোনো বিষয় নয়, প্রতি বছর একটি করে বর্ষাবাস ওয়া আমরা লাভ করে থাকি, উপাসক উপাসিকারা লাভ করে থাকেন। হ্যাঁ, তা তো আমরা জানি সবাই, কিন্তু তার আগে যে কথা একটু আপনাদের স্মরণ করিয়ে দিতে চাইছি সেটা হচ্ছে, স্বভাবত বর্ষাকাল অনেক অসুবিধে নিয়ে আসে আমাদের জীবনে। তার উপরে কোনো সময় কোনো বছর মাত্রাতিরিক্ত ভারী বৃষ্টিপাতের কারণে নানান জায়গাতে পানির সমস্যা তৈরি হয়, মানুষ পানিবন্দী হয়ে পড়ে, নানান জায়গাতে বন্যা সৃষ্টি হয়, দুর্যোগ হয়, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। এমত অবস্থায় অনেকে তো বাড়ি ঘরে থাকায় মুশকিল হয়ে পড়ে, কোনোভাবে কষ্ট করে মানুষকে এই সময়টা পার করতে হয়। তার উপরে নদীর তীরবর্তী মানুষ যারা থাকেন তাদের দুর্দশা অন্যান্যদের চেয়ে আরও বেড়ে যায়। বিশেষ কোনো জায়গা নেই, দেশের সব জায়গাতে কী অবস্থা, এবং বাস্তবতা হলো এখন ঢাকা শহর পর্যন্ত চলাচলের রাস্তাঘাট পর্যন্ত পানির নিচে তলিয়ে যাচ্ছে। এটার নানান কারণ আছে। পানিকে আমরা যেভাবে বেঁধে ফেলছি, চলাচল আমরা বন্ধ করে দিচ্ছি, পানির স্বাভাবিক প্রবাহ চলাচল যেভাবে আমরা গতিরোধ করছি, আটকে দিচ্ছি, পানি এখন উল্টো আমাদের দিকে হামলে পড়া ছাড়া তার কোনো উপায় নেই। তার সাথে আরও অনেক কারণ আছে, আমি সেই আলোচনায় যেতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি এই সময়ের মধ্যে নানান সমস্যার মধ্য দিয়েও কিন্তু মানুষ তার জীবন চালিয়ে নিচ্ছে, এবং না চালিয়ে নেওয়ার কোনো উপায় নেই, চালিয়ে নিতে হয়। হয়তো বর্ষাবাসের সময়ও কিছুটা সময় ধরে বৃষ্টির এই উৎপাত, এই অন্তরায়, এই সমস্যা থাকবে, যার স্বাভাবিক জীবনযাত্রায় যাদের অনেকের জন্য খুব অসুবিধার সৃষ্টি করবে। এরপরে আমি বলবো, বছরে একবার যেহেতু বর্ষাব্রত আসে আমাদের জীবনে, তার উপরে আবার একটা বছর ঘুরে আপনি যে সে বর্ষাবাসের পালনের সুযোগ আবার পাবো, সেটারও কিন্তু কোনো নিশ্চয়তা নেই। কিন্তু প্রতি বছর একটা করে বর্ষা আসে, এটা নিশ্চিত। কিন্তু আপনি সে বর্ষার নাগাল পাচ্ছি কি না, সে পর্যন্ত আমরা টিকে থাকছি কি না, সচল থাকছি কি না, আদৌ আমরা বেঁচে থাকি কি না, থাকবো কি না, তার কোনো নিশ্চয়তা আমাদের কারো হাতে নেই। তো সেই কারণে যখনই আমরা সুযোগ পাচ্ছি, সাময়িক সমস্যা হলেও এটাকে পাশ কাটিয়ে মেনে নিয়ে, অ্যাডজাস্ট করে নিয়ে আমাদেরকে ধর্মকর্ম থেকে, বর্ষাব্রত পালন থেকে আমাদের ছিটকে পড়লে হবে না, আমাদেরকে এটাকে সাথে করে চলতে হবে। বর্ষাবাস
আমরা স্বাভাবিকভাবে যেমন এই অথই পানির মধ্যে বর্ষার মধ্যেও আমরা হাঁটাচলা করছি, খাওয়া দাওয়া করছি, আমরা ঘুমোচ্ছি, আমরা বাথরুম করছি, আমরা ঘরের বাইরে যাচ্ছি কি না করছি, আমরা তো সব কিছুই করছি। ঠিক তারই একটি অংশ হিসেবে আমরা যেন এই বর্ষাব্রতটাকে আমরা পালন করি। কেন করব জানেন? এখন অনেকে বলে থাকেন যে ১২ মাস ধরে যে কোনো সময় যদি ধর্মকর্ম করা হয় তাইলে কি পুণ্য হবে না? বিশেষ ৩টা মাসে কেন আমাদেরকে অষ্টমী, অমাবস্যা, পূর্ণিমা তিথি মেনে আমাদেরকে ধর্মকর্ম করতে হবে? আসলে বুদ্ধ সেটা কখনো তো কোথাও বলেননি, তাই না? সারা বছর ধরে ধর্ম পূর্ণ করলে হবে না, বিশেষ ৩ মাসে ধর্ম করলে হবে কিংবা বেশি হবে সেটা তো বুদ্ধ বলেননি, হ্যাঁ? আপনাকে কিন্তু আগে জানতে হবে বর্ষাব্রত কেন বুদ্ধ প্রজ্ঞপ্তি করেছিলেন, বর্ষাবাসের বিধান ভিক্ষুদের জন্য কেন বাধ্যতামূলক করেছিলেন, তাই না? আপনি যদি পেছনে ফিরে যান তার একটা কারণ আপনি যৌক্তিক ব্যাখ্যা পাবেন। আমি ছোট করে বলছি, বুদ্ধ তো চরাতা ভিক্ষাবে বাহুজানা হিতায়া সুখায়া, বহুজনের হিতের জন্য সুখের জন্য দিকে দিকে বিচরণ করার জন্য ধর্ম প্রচার করার জন্য বুদ্ধ ভিক্ষু সংঘকে নির্দেশ দিয়েছিলেন। সেই কারণে ভিক্ষু সংঘ এক জায়গায় স্থিত না থেকে ধ্যান সমাধির বিষয়টার পাশাপাশি তারা ধর্ম প্রচারে যারা যেতেন তারা দিকে দিকে বিচরণ করতেন, এক জায়গায় বেশি সময় ধরে তারা অবস্থান করতেন না। এটা বুদ্ধের নির্দেশনা ছিল, হ্যাঁ? কিন্তু একটা সময় বৃষ্টির দিনেও যখন ভিক্ষু সংঘরা নানান জায়গাতে, স্থানে, গ্রামে, লোকালয়ে বিচরণ করছিলেন তখন লোকনিন্দা উঠেছিল, সমালোচনাও হয়েছিল, হ্যাঁ? অনেকে বলাবলি করেছিলেন এই বর্ষার মধ্যে পাখিরাও তো যার যার বাসার মধ্যে থাকে, হ্যাঁ? তারাও তো এই বর্ষা একটা সময় একটা জায়গাতে স্থির থাকে। বুদ্ধপুত্র শ্রমণ গৌতমের শিষ্যরা কেন এভাবে বর্ষা ঋতুতেও বিচরণ করছেন? সেখানে তো নানান সমস্যা হচ্ছে এবং পায়ে দোলে অনেক ছোট ছোট জীব, তারাও তো মারা যেতে পারে। তাছাড়া অনেক ধরনের অসুবিধা তো আছে, হ্যাঁ? এটা যখন এই সমালোচনা বুদ্ধের কানে যখন গেল, বুদ্ধ তখন অ্যা এই লোকনিন্দা থেকে এ ভিক্ষু সংঘ যাতে দূরে থাকতে পারেন, তখন ভিক্ষু সংঘকে বুদ্ধ নির্দেশ দিয়েছিলেন, "হে ভিক্ষু সংঘ, তোমরা বর্ষা ঋতু এক জায়গাতে স্থির থেকে তোমরা পালন করো। এভাবে, এভাবে করো, এই বিধান মেনেই করতে হবে।" হ্যাঁ? কারণ বর্ষা ঋতু বিচরণের জন্য উপযুক্ত নয়। পানির সমস্যা আছে, নানান সমস্যা আছে। তোমরা এক স্থানে থেকে এটাকে শীল সমাধি প্রজ্ঞার কঠোর অনুশীলনের জন্য তোমরা ব্যবহার করো, তাই না? কারণ এই সময়ের মধ্যে তো ধর্ম প্রচারের উদ্দেশ্যেই হোক, যে উদ্দেশ্যেই হোক, দিকে দিকে বিচরণ করার সুযোগ নেই। আরও নানান কারণে বুদ্ধ প্রজ্ঞপ্তি করলেন, যে নির্দেশ দিলেন যে তোমরা বর্ষা ঋতু এক জায়গাতে তোমরা অবস্থান করো। এখন সেই হিসাবে ভিক্ষু সংঘরা সেটা মেনে চলছেন। কিন্তু এটা তো ঠিক, বর্ষাব্রত ভিক্ষু সংঘের কাছে যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি বৌদ্ধ সমাজ কিন্তু এই বর্ষা ঋতুটাকে অনেক গুরুত্বের সাথে গ্রহণ করেছে। সময়ে এটার গুরুত্ব, তাৎপর্য, গ্রহণযোগ্যতা, আবেদন আরও বেড়েছে বৈকি। কেন জানেন? অ্যা কেন এই সময়টা গৃহী সমাজকেও কেন টেনেছে, কেন আকর্ষণ করে তাদেরকে কেন আরও অধিকতর ধর্মমুখী করে, বিহারমুখী করে, তারও কিন্তু কারণ আছে। দেখেন, এই অথই পানি বর্ষা ঋতুর মধ্যে মানুষ স্বাভাবিক যাপনে কিন্তু বাধাগ্রস্ত হন। যাদের পেশা থাকে, আপনি দেখেন অফিস আদালত যারা করেন, সরকারি কর্মচারী, কর্মকর্তা যারা, তাদের বাইরে যারা খেটে খাওয়া মানুষ আছে, যাদের কাজ করে খেতে হয়, ব্যবসা-বাণিজ্য করে খেতে হয়। আসলে কি সে সুযোগ, সে পরিবেশ বর্ষা ঋতুতে এই ঝুম বৃষ্টিতে অথই পানি চারদিকে এই সুযোগ কি থাকে? থাকে না। বাধ্য হয়ে কিন্তু অনেক সচল ব্যক্তি, কর্মঠ ব্যক্তিরাও কিন্তু অনেকটা গৃহবন্দী, ঘরবন্দি জীবনযাপন করতে বাধ্য হয়। এক কথায় আপনি যতই যুক্তি দেন না কেন, সুদিনের মধ্যে যেভাবে মানুষ সব দিকে ছুটোছুটি করে কাজকর্ম চালিয়ে নিতে পারেন, বর্ষা ঋতুতে কিন্তু সেটা সম্ভব হয় না নানান কারণে। তো এখন দেখেন, সারা বছর ধরে মানুষ যেভাবে বিহারমুখী হওয়ার জন্য, অষ্টশীলা পালন করার জন্য, দানশীল, ভাবনা অনুশীলনের জন্য সুযোগ পান না। এই ৩টা মাসে কিন্তু আরও তার চেয়ে বেশি সময় তারা পান। কারণ অলস সময় কাটাতে হয়। তাইলে এই সময়টা যদি মানুষ অধিকতর ধর্ম পালনে, শীল আচরণে, ধর্ম শ্রবণে যদি মানুষ কাজে লাগান, তাইলে তো সমাজই উপকৃত হচ্ছে। আপনি যতই যুক্তি দেন না কেন, ১২ মাসে ধর্ম যে কোনো সময় করা যাবে, তাছাড়া তো বুদ্ধের ধর্ম
আকালিকও, হ্যাঁ, কোনো নির্দিষ্ট কালাকাল যে বেঁধে দেওয়া হয়েছে সেরকম না। আপনি যখন সময় সুযোগ পাবেন, শ্রদ্ধায় আপনি করবেন, তখনই সেটা করা যাবে, হ্যাঁ? সেদিকে কোনো রেস্ট্রিকশন অন্তত ধর্মের দিক থেকে নেই। কিন্তু এই বাস্তবতা কি আপনি অস্বীকার করতে পারবেন যে সারা বছর ধরে আসলে মানুষ সেভাবে বিহারমুখী হতে পারে না, শিলাচারণ করতে পারে না, তারপর ধ্যান অনুশীলন করতে পারে না, ধর্ম শ্রবণ করতে পারে না একটানা? কারণ ওই সময়টাতে মানুষের নানান ব্যস্ততা আরও বেড়ে যায়। ইচ্ছে থাকলেও পারেন না। কিন্তু ইচ্ছে থাকলেও এই সময়টার মধ্যে, এই বর্ষার মধ্যে কিন্তু মানুষ অনেক কিছুই কিন্তু ঘরের বাইরে গিয়ে করতে পারেন না। স্বাভাবিকভাবে সে ব্যস্ততায় থাকতে পারেন না। তাইলে এখন আপনি প্রাকৃতিকভাবে সেই সময়টা আপনি পাচ্ছেন যে এই ৩টা সময় আপনার বাকি ৯ মাসের চেয়েও আপনি অলস সময় কাটাবেন বা আপনি তত বেশি কর্মব্যস্ত হতে পারবেন না। তো সেই ক্ষেত্রে গিয়ে দেখা যায় যে আপনি তাইলে তো এখন এই ৩টা মাসের মধ্যে সময় আরও বেশি পাচ্ছেন। সে কারণে বৌদ্ধ সমাজ এই সময়টাকে বেশি কাজে লাগায়। তার উপর সময়ে এটা সবার মধ্যে একটা শ্রদ্ধাও বেড়েছে, মনে করেন একটা তাগিদও বেড়েছে, হ্যাঁ? যে না, আমি ৩ মাস এই বর্ষাবাসের মধ্যে আরও নিবিড়ভাবে অধিকতর আমি প্রতিটি অষ্টমী, অমাবস্যা, পূর্ণিমা তিথিতে আমি অষ্টশীলা, উপোষশীল, ব্রহ্মচর্যশীল আমি পালন করব। সেই সুবাদে আমি সেই দিনে বিশেষ এই দিনগুলোতে আমি ধর্ম শ্রবণ করব, ধর্ম নিয়ে কাটাকাটি করব, হ্যাঁ? একটা আত্মসংযমের চেষ্টা করব। তাইলে মন্দ কিসের? এটা তো অনেক ভালো একটি বিষয় যে এ সময়টার মধ্যে আপনি বিশেষ সময় পাচ্ছেন, বিশেষ করে ধর্মচর্চার জন্যে, বিহারমুখী হওয়ার জন্যে, তাই না? আমি বলব এখন থেকে তৈরি হওয়ার জন্যে। হ্যাঁ, এটা বর্ষাকাল, বৃষ্টিপাত হবে, কোথাও বেশি কোথাও কম। আবার এটাও ঠিক যে এটা কন্টিনিউ করবে না, এক নাগাড়ে ৩ মাসও থাকবে না, ৪ মাসও থাকবে না, তাই না? একটা সময় এটা স্বাভাবিক হয়ে যাবে। তো আমরা যাতে আমাদের যে পরিকল্পনা থাকে, এই পরিকল্পনা থেকে যাতে বর্ষাব্রত, এই বর্ষাবাস পালনটা যাতে বাদ না পড়ে, তাই না? আমরা যাতে এই সুযোগটা কাজে লাগাই। আমি আরও আলোচনা করব সামনে, আরও সময় আছে। এ এর আগে এরপরেও যারা এই দ্বিধাদ্বন্দ্বে দোলাচলে ভোগেন যে এই সময়ের মধ্যে কী করতে পারি বা কী বা হতে পারে, আমি শুধু তাদেরকে এটা তাগিদ দেওয়ার চেষ্টা করছি, কেন আপনি এই সময়টাকে এখন থেকে প্রস্তুতি নেবেন, আপনি যে ৩ মাস বর্ষাব্রত পালন করবেন। অনেকে কী করে, প্রথম যেটা আষাঢ়ী পূর্ণিমার শুরুতে একটা নেন, মাঝখানে ২-১টা পারলেন, নাইলে একেবারে প্রবারণায় গিয়ে আরেকটা ধরেন। তাদের বদ্ধমূল ধারণা হচ্ছে প্রথমটা ধরলে শেষটাও ধরতে হয়। মানে স্থানীয় ভাষায় এটাকে বলা হয়, আঞ্চলিক ভাষায় সাদাং, মানে বড় সাদাং। মানে প্রথমটা নিয়েছে, একেবারে গড়পড়তা ছোট বড় সবাই, নারী পুরুষ নির্বিশেষে, আবাল বৃদ্ধ বনিতা। আবার যে সেটা করেছে সে মনে করেছে যে এটা আবার ছেড়ে দিতে হবে, যেটা আমি নিয়েছি ৩ মাসের জন্য অধিষ্ঠান করেছি সেটা আমাকে ছেড়ে দিতে হবে। তখন আবার ওই দিন যতই ব্যস্ততা থাকুক, প্রবারণার দিন কিন্তু আশ্বিনী পূর্ণিমার দিন আবার আসবে সবাই। এটি কিন্তু একটা বদ্ধমূল ধারণা, সেটা না। এই যে আপনি একদিকে বুদ্ধের ধর্মকে আকালিক বলে আপনি জানছেন, আবার অন্যদিকে আপনি সেটাকে নিয়ে বিশেষ সময়ের মধ্যে ফ্রেমে আপনি সেটাকে ফেলতে চাইছেন, আবদ্ধ করতে চাইছেন। এটা কিন্তু ফেয়ার না, এটা কিন্তু ঠিক না। এটা আমাদের ভুল ধারণা, এটা ভ্রান্ত ধারণা। আপনি প্রথমটা নিবেন, শেষটা নিবেন, ৩ মাস কি বর্ষা পালন হয়ে যায়? ২ আর ১১ কি এক হয়? ২ আর ১৩ কি এক হয়? কখনো হয়? এটা সম্ভব হয়? না, কখনো হয় না এটা। আপনি প্রথমটাও শুরুটা করছেন, বাকি যে মাঝখানে যে প্রবারণার আগ পর্যন্ত আরও যে ৯-১০টি বসত দিবস থাকে, যতটা সাধ্যমতো সম্ভব পালন করেন, হ্যাঁ? আপনি তো পালন করার সুযোগ পাচ্ছেন, এটাই তো বড় কথা। অনেকে আছেন যে সে সুযোগ পাচ্ছে না। অনেকে শারীরিক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, না তার উপর অনেকে বৃদ্ধ, হ্যাঁ? অনেকে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন না। আবার অনেকের অনেক ধরনের শারীরিক অসুস্থতা থাকে, তারা তো চাইলেও তো পারেন না। আপনি সচল সুস্থ মানুষ হয়ে নানান উদ্ভট চিন্তাভাবনা করে আপনি কেন সময়টাকে আপনি অপব্যবহার করবেন? আপনি তো চাইলে করতে পারেন। আমাদের কালকে কী ঘটবে জীবনে সেটা কি আমরা জানি? জানি না তো। তো যে সময়টা আমরা পাচ্ছি ২৪ সালে, ২৭ সালে যে পাবো সেটার তো কোনো নিশ্চয়তা নেই। এইটুকু যদি আপনি বুঝেন, তাহলে এই চলতি বছরের এই বর্ষাব্রত বর্ষাবাসকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করার কোনো সুযোগ নাই। সে চিন্তা যেন আমরা না করি, হ্যাঁ? তো আশা করি আমার কথাটা, আবেদনটা বুঝতে পেরেছেন। আমি এই এক বিষয়ে বর্ষাবাসের পুরো সময়টা তো পড়ে আছে। আমি বিভিন্ন ভিডিও করব, আলোচনা করব আপনাদের জন্যে। তো আজকের আলোচনা এখানে শেষ করতে চাই, আর এগোতে চাই না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার
নিরোগ দীর্ঘ জীবন কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি।